ভয়ঙ্কর অবস্থা। আমরা বের হয়েছি দুপুরে বাপ ছেলে, আমরা কোথাও পানির খোঁজ পাচ্ছিলাম না, তাই পানি কোথায় আছে আমরা সুইমিং করব। আমার ছেলে সে আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা একসময় করতাম, কিন্তু অবস্থা নেই। যাওয়ার আগে আমরা একটু প্রস্তুতি নিয়ে নিচ্ছি, লেবুর শরবত রাস্তার উপর দাঁড়িয়ে। আমরা একটা খোঁজ পাইছি যে কৃষিবিদ ইনস্টিটিউট, যেটা হচ্ছে ফার্ম গেটে অবস্থিত খামার বাড়িতে, সেই জায়গায় একটা সুইমিং পুল আছে এবং সেটা খুব কম খরচে ব্যবহার করা যায়, যেটা প্রাইভেটে অনেক টাকা নেয়, এখানে 300 টাকা দিয়ে সেটা ব্যবহার করা যায়। আমরা এই সুযোগটা মিস করতে চাইনি, কিন্তু মুশকিল হলো এটা সবার জন্য না, এটা কৃষিবিদ থাকতে হয়, কেউ তার সুপারিশ লাগবে এখানে। তো আমরা একজন কৃষিবিদের সাথে যোগাযোগ করে চলে আসলাম। এই সুইমিং পুল ছোট সুইমিং পুল, খুব বেশি বড় না, কিন্তু সব গোছানো এবং খুব পরিষ্কার। আমি খুব অবাক হয়েছি যে সরকারি প্রতিষ্ঠানের কোনো কিছু এত ক্লিন আমরা খুব কম পাই, কিন্তু এটা খুব প্রফেশনালি তারা এটা ব্যবহার করতেছে। বাচ্চারা, অনেক বাচ্চাও ছিল না, তো এখানে ছেলে আর মেয়েদের আলাদা। তো আমার ছেলে, সে যেটা একদম সুইমিং পারেই না, তাকে আলাদা আলাদা করে নিছি, কিন্তু আসলে সুইমিংটা এইভাবে শেখানো হয় নাই। তো ফাইনালি ইনস্ট্রাক্টর তাকে যা বলছেন, প্রথমে শরীর ভিজায় আসতে বলছেন, ভিজাইছেন। তারপরে আমাদের খুব একটা প্রস্তুতি ছিল না, কারণ সুইমিংয়ের কস্টিউম আমরা নিয়ে যাই নাই, যা থাকে কপালে, নেমে গেলাম পানিতে। সে একটু ভয় ভয় পাচ্ছিল, সে আবার এনজয় করতেছিল। মানে পানিতে বাপের মতো তার একটা সমস্যা আছে, আমরা পানিকে খুব পছন্দ করি। আমাকে তো ছোটবেলায় আমার আব্বা মানে আমাকে পিটায় উঠাইতে হতো মাঝে মাঝে আর কি। চোখ টোক লাল করে বাড়িতে আসতাম। আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণাঞ্চলে, সেখানে প্রচুর পরিমাণে পানি, মানে নদী, খাল, বিল সব কিছু প্রচুর পরিমাণে। তো তাকে কিছু বেসিক ট্রেনিং দেওয়া হয়েছে। আপনারা এটা সম্পর্কে জানেন কি না যে যেই পরিমাণ গরম পড়তেছে, মানুষ কোথাও একটু পানির সংস্থান পাইলেই সেখানে নামতেছেন। রাজশাহীতে গত 2-3 দিনে 7 জন মানুষ, পদ্মা নদীতে কয়েকজন মারা গেছে, আবার নদীতে পুকুরে ডুবে মারা গেছে। এইটা সবই হচ্ছে যে এই সাঁতার না জানার কারণে। প্রপার আপনারা এই সাঁতার না জানেন এরকম মানুষ আপনারা ভুলেও পানিতে নেবেন না। আমি এবার প্রতিজ্ঞা করছি যে আমার ছেলেকে এবার সাঁতার শেখাইই ছাড়বো। অন্যান্য দেশে এটা আসলে স্কুলে শেখায়, আমাদের তো সেই সুযোগ নেই, স্কুলগুলোতে এই ধরনের অবকাঠামো নাই। অন্যান্য দেশ বলতে উন্নত দেশে এটা ক্লাসের মধ্যে, এটা কারিকুলামের মধ্যেই থাকে সাঁতার শেখা। আমাদের সেই সুযোগ নেই। সে যথেষ্ট রকমের চেষ্টা করে যাচ্ছে। তো সে কিছুটা নার্ভাসও, আবার সে খুব খুশি হয়ে গেছে পানিতে নামার সাথে সাথে। পানিটা ভালোই ঠান্ডা। এই সুইমিং পুলের সবচাইতে ভালো দিকটা হলো যে এটা আন্ডারগ্রাউন্ডে, এটা হচ্ছে নিচে, আর উপরে ছাদ আছে। সো এখানে আপনার গরম সেভাবে লাগছিল না। বাংলাদেশে এই সুইমিং না জানার কারণে, সাঁতার না জানার কারণে প্রত্যেক বছর আমরা একটা হিসাবে, একটা রিপোর্টে আমি সেদিন পড়ছিলাম যে 18,000-এর মতো শিশু, বেশি প্রায় সবই শিশু মারা যায় প্রতি বছর। এবং সরকারের এই ধরনের একটা প্রকল্পও নিয়েছিল, যেখান থেকে শহরের বাচ্চাদের জন্য, গ্রামের বাচ্চাদের জন্য, শহরের বাচ্চা, ঢাকায় কিন্তু বিভিন্ন জায়গায় এই সুইমিং পুলের ব্যবস্থা আছে। শিশু একাডেমিতে আছে কিনা জানি না, একজন ডিজি, শিশু একাডেমির যিনি ডিজি, তিনি সহ, তার সাথে আমরা একটা টকশো করেছিলাম। তিনি বলেছিলেন যে তারা এরকম 2 লাখ শিশুকে তারা এই বছর শেখাবেন। সংখ্যাটা হয়তো বেশিও হইতে পারে। এখন এই পুকুর পাবে কোথায়, আর সুইমিং পুলই বা পাবে কোথায়? তো এটা একটা বড় চ্যালেঞ্জ। গ্রামের যারা, তাদের সুবিধা হলো যে তারা শিখায় রাখতে পারতেছে। এখানে এই যে উনি হচ্ছেন একজন প্রশিক্ষক, উনি বেশ যত্ন নিয়ে বাচ্চাদেরকে এই সুইমিংটা শেখায়, এবং বাচ্চারাও পানির মধ্যে নাইমেই তারাও মহা খুশি। আমাদের যেহেতু প্রথম দিন, সে যতটুকু পারতেছে পানিতে নামছে, এটাই মজা। সে যতটুকু পারতেছে সে একটু হালকা হওয়ার চেষ্টা করতেছে। তো দেখা যাক সে বাকিটা কত সময় নেয়, তারপরে সে শিখে ফেলে। ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো, আশা করি। এই সুইমিং পুলটা সবার জন্য ওপেন না, শুরুতেই বললাম। এইটা আসলে একজন কৃষিবিদের আপনার একটা ফর্ম দেয় ওরা, শুরুতে আমার সেটা ফিল আপ করতে হয়েছে, এবং ফর্ম ফিল আপ করতে হয়েছে 300 টাকা পার আওয়ার।
300 টাকা আওয়ারে। ছেলেদের হচ্ছে, ছেলে বাচ্চাদের হচ্ছে 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 রাত, আর সরি, দুপুর 3টা থেকে বিকেল 5টা, 3টা থেকে 4টা, 4টা থেকে 5টা। আর মেয়েদের হচ্ছে দুপুর 12টা থেকে 3টা। সো আপনার ছেলে হোক মেয়ে হোক তারা এখানে শিখতে পারবে। Very good.